হেই হ্যালো এভরিওয়ান। তো আজকে না অনেক দিন পর একটু ঘুরতে যাব, কারণ অভিষেক তো সেইভাবে সময় পায় না, শুধু সানডেটাই হাফ বেলাটায় ওর ছুটি থাকে। আর লিটাকেও বলেছিলাম, তো মেঘলা মেঘলা ওয়েদার দেখে ভাবলাম একটু দূরে কোথাও ঘুরে আসি, সেই জন্য হেলমেট পরা। আর লিটা বললো না আমি দিদির কাছে থাকবো, মানে ও আমার মার কাছে থাকবে, তো মার কাছে লিটাকে দিয়ে আমি আর অভিষেক বেরিয়ে পড়েছিলাম। আর যেতে যেতে ওয়েদারটা ছিল যেহেতু মেঘলা, সেহেতু আরও ভালো লাগছিল। আর এই ব্রিজের পাশ দিয়ে যেতে মানে এত ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মনটাই খুশি হয়ে যাচ্ছিল যেতে যেতে। কারণ রোদ থাকলে তো সেভাবে যাওয়া যায় না, খুবই কষ্ট হয়। তো যেতে যেতে প্রায় কাছে চলে এসেছি, তো ভাবলাম যে এক কাপ চা হলে তো মন্দ হয় না, কারণ আমি আর অভিষেক ভীষণ পরিমাণে আমরা চা খেতে ভালোবাসি। তো সেই জন্য একদম একটা ভালো দোকান থেকে দাঁড়িয়েও একদম মাটির ভাঁড়ে নিয়ে নিলাম 2 কাপ দুধ চা। আর সেই চাটা খেতে খেতে একটুখানি আমি আরও গল্প করে নিচ্ছিলাম। ব্যাস এইবার চা খাওয়া হয়ে গেল কমপ্লিট। এইবার আবারও হেলমেট পরে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর অবশ্যই জানাবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এই তো প্রায় চলেই এসছি। সেইভাবে তো ঘুরতে যাওয়া হয় না, একটু যদি যেতে পারি বাড়ির আশেপাশে তো ভীষণ মজা লাগে। আর যেতে যেতে হালকা হালকা রোদ উঠছে, আবার হালকা হালকা ছায়া হচ্ছে, মানে ওয়েদারটা যে এত সুন্দর, ঘোরার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, সত্যি কথা বলা যেতে পারে। আর এই যেতে যেতে গ্রামের পরিবেশ দেখতে এত ভালো লাগে, চারিদিক খোলা মাঠ, ধান ক্ষেত, মানে চারিদিক এত সুন্দর। আমরা এই আমেজটা পেতাম আমাদের মামার বাড়ি যেতে, ওখানেও এরকম পরিবেশ ছিল, ভীষণ ভালো লাগতো। তো আমরা অবশ্যই আজকে মায়াপুরেই যাচ্ছিলাম, আর যেতে যেতে রাশিয়ান পাড়াটা একটুখানি ঢুকে একটু ঘুরে এলাম। এত সুন্দর লাগছিল পাড়াটায় ঘুরতে যেতে, আর কত ফরেনারদের দেখছিলাম, কি সুন্দর, মানে ভালো লাগছিল, মনে হচ্ছে আমরা যেন অন্য কান্ট্রিতে চলে এসেছি, এত সুন্দর লাগছিল। তো যাই হোক, সেখান থেকে ব্যাক করে চলে এলাম ওই যে দেখো মায়াপুরের মেন একদম মন্দিরে, ইস্কনের মায়াপুর মন্দিরে বলতে পারো। তো যেতে যেতে এই যে মাসির বিরিয়ানি, আমরা তো ভেবেছিলাম মানে খাবার আমরা অনেক কিছুই দেখে আসছি ভিডিওর, যেমন রানাদার দোকান, জগন্নাথের ওই জগন্নাথ প্রভুর ভাতের হোটেল, তারপরে মাসির বিরিয়ানি, তো বহুত দিন ধরে দেখে আসছি এইসব ভেজ বিরিয়ানি। তো অভিষেক যখনই বলতো আমি তখনই বলতাম ভেজ বিরিয়ানি আবার কেমন হবে, আর খেতে হবে না, এরম করে ওকে সবসময় আমি ইয়ে করে দিতাম যে আমরা চিকেন বিরিয়ানি খাই, আবার ভেজ বিরিয়ানি কেমন কী খাবো। ও বলতো একবার ট্রাই করে দেখবার, আমি তখন ওকে বলে দিতাম না না কেমন কী হবে না হবে, খাওয়া যাবে কি যাবে না। তো আমরা যেতে যেতে না অভিষেকের ভীষণ খিদে পেয়ে গেছে, তো বললো যে মেঘলা মেঘলা ওয়েদার, আগে আমরা চলো আজকে মাসির হোটেলেই যাই। তো ঢুকে আগে বললো যে আগে ভাত খেয়ে নিই, খেয়ে তারপরে আবার ধীরে সুস্থে ঘোরা যাবে। তো এখানে ভাতের অপশান ছিল ডাল ভাত, সবজি তরকারি চাটনি পাঁপড়। এটা হচ্ছে তোমার 70 টাকার ভাতের প্লেট, আর দেবে একদম পুরো আনলিমিটেড। তো সেই হিসেবেই প্রথমে, আর এই দিকটা ওই দিকটাই ভাতের কাউন্টারটা ছিল, আর এই দিকটাই হচ্ছে বিরিয়ানি কাউন্টারটা ছিল। আর এই যে দেখো সবাই কি সুন্দর বসে পড়েছে, সব ভিড়, মানে খেতে বসে পড়েছে, সবাই খাচ্ছে, ভিড় ছিল বেশ। আর আমরা এই তো টিকিটটা কেটে নিলাম, একটা ও ভাতের থালি নিয়ে নিয়েছিলো, সেখানে নিয়ে দিয়েছিল ভাত আর মুগ ডাল, দিয়ে দিয়েছিলো পুঁই শাকের চচ্চড়ি, আর আলু পটলের তরকারি, আর সয়াবিন। আর আমি বলেছিলাম ভাত নেব না। তো একটা আশ্চর্য ব্যাপার তোমাদের সাথে শেয়ার করব আমি অবশ্যই। আর এই যে ইনি তার মাঝে এসে অনেক বই বিক্রি করছিলেন, তো এগুলো সব 50 রুপিস করেছিল। তো অভিষেক অবশ্যই একটা নিয়ে নিল ওর পছন্দ মতন, তো সেই জন্য আর কি বেশ ভালো লাগলো। আর তারপরে আমাকেও না, আমি কিন্তু আমার একটা ভাতই অর্ডার করেছিলাম। আর একটা মাসি এসে ওনাদের স্টাফেদের ব্যবহার এতটা ভালো, মানে নিজেদের মাসির মতন, আমাদের অনুষ্ঠান বাড়িতে গেলে যেমন আদর আপ্যায়ন করে, ওরাও ঠিক সেরকমই করছিল। আমাকে জোর করে আলাদা পাত, মানে আলাদা প্লেট বসিয়ে এমনি এমনি ভাত দিয়ে দিল, এমনি এমনি অল্প ডাল দিয়ে দিল, তরকারি দিল, দিয়ে বললো যে মাতাজি আপনিও বসে পড়েন খেতে, দিয়ে আমাকে না এগুলো জোর করে এক্সট্রা দিয়ে দিল, বললো ভাত খেয়ে যান একটু, দিয়ে আমাকে এটা, মানে আমরা কিন্তু একটাই ভাত নিয়ে নিয়েছিলাম অর্ডার, কারণ একটা বিরিয়ানি, কারণ আমি ভাতের পর বিরিয়ানি খেতে পারবো না। তো সেই জন্য অভিষেক ভাত খাক, আমি বিরিয়ানিটা ট্রাই করবো, সেইভাবেই নিয়েছিলাম। তো আমাকে জোর করে ভাত দিল, ডাল দিল, সয়াবিন দিল, মানে জোর করে খেতে হবে। আর রান্নাগুলো একদম প্রসাদের মতন টেস্ট আমি বলবো, মানে আবার আনলিমিটেড তাও আবার। আর সয়াবিনটা ডালটা মানে এত ভালো টেস্ট,
বাড়িতে তো করতেই পারি না একদমই কোনো মতেই। আর এখানে নিয়েছিলাম মাসির বিখ্যাত ভেজ বিরিয়ানি, তার সঙ্গে সয়া চাপ। তো এইবার বিরিয়ানিটা ট্রাই করার পালা। আর এই যে ভাত খেতে খেতে চাটনি পাঁপড়ও দিয়ে দিয়েছিল কিন্তু। আর অভিষেক তো চেটে পুটে ভাতটা খেয়েছে, তো ভীষণ ভালো লেগেছে। যে ছেলে বাড়িতে একটুও সয়াবিন খায় না, আমি তো মাসিকে দেখা হলে অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ মাসির জন্য ও সয়াবিনটা এত পছন্দ হয়েছে, দুবার নিয়েছে। ইভেন এখনও সয়াবিন পছন্দও করছে, নিরামিষ করে ভালো করে রান্নাটা ওর মাসির হোটেলে গিয়ে কিনা এতটা ভালো লেগেছে। তো যাই হোক, তারপর আমি বিরিয়ানিটা নিয়ে নিলাম। আর আমি সত্যি কিন্তু আমার ভিডিওতে তোমরা জেনুইনলি রিভিউটা পাবে। যেটা ভালো সেটা আমি বলি হ্যাঁ খুব ভালো, যেটা খারাপ সেটা বলি আমি মোটামুটি আরও ভালো করা যেতে পারে বা আমার সেটাভাবে ভালো লাগে, এটা আমি কিন্তু বলে থাকি প্রতিটা ভিডিও। কিন্তু ভেজ বিরিয়ানি যে এতটা ভালো হয় খেতে, মানে ও মাই গড, সত্যি কথা বলতে আমরা তো ভেজ বিরিয়ানিও খেয়েছি আবার ননভেজও খাই, কিন্তু ননভেজকে টেক্কা দেওয়ার মতো না। আমি বলবো তোমরা যারা যারা বিরিয়ানি লাভার অবশ্য করে একবার গিয়ে ভেজ বিরিয়ানিটা ট্রাই করে আসো। মানে এতটা টেস্টি হয় ভেজ বিরিয়ানি। আর সয়াবিনগুলো মুখে পড়ছে, মানে সয়াবিনের টেস্ট একদম পুরো ফিনিশ, তার মধ্যে এত সুন্দর মশলার ফ্লেভারটা ছিল, অসাধারণ অসাধারণ। আমি মনে হয় যারা যারা খেয়েছে আমার সঙ্গে তারা একমতই হবে যে এতটা সুন্দর সয়াবিন দিয়ে পনির দিয়ে ভেজ বিরিয়ানি হতে পারে আলু দিয়ে, এটা না খেলে আমার মনে হয় ভুল ধারণাটা কাটতো না, এটা আমার জানাও ছিল না। সত্যি মানে টু মাচ বিরিয়ানির টেস্ট। ননভেজ বিরিয়ানি তো ননভেজ দিয়ে তৈরি করা যায় ঠিকও, কিন্তু ভেজ বিরিয়ানি কিন্তু এতটা পরিমাণে স্বাদ আনা, মানে স্বাদটা আনা ইজ টু মাচ টাফ। কিন্তু মাসি জাস্ট অসাধারণ বিরিয়ানি, মানে এতদিন যা ফোনে দেখেছিলাম আজকে আমার খেয়ে সেটা সার্থক হলো। ও আর একটা কথা বলি, বিরিয়ানি ফুল প্লেট ছিল 100 টাকা আর হাফ প্লেট 50 টাকা। আমাদের সোয়া চাপটা নিয়েছিল 50 টাকা, আমাদের মোট বিল হয়েছিল 225 টাকা, যেটা আমরা খেয়ে উঠতে পারছিলাম না, আমাদের এতটা পেট ভরে গেছে। খেতে আসছে মাসির বিরিয়ানি, মাসির তোমার হচ্ছে ভাত ডাল তো একদম খুবই অসাধারণ। আর এই যে পাশেই মাসির কিন্তু একদম কাঠে রান্না উনুনে হচ্ছে। আর আগে মনে হয় ভেজ থালিটা, মানে কিছুদিন আগে মনে হয় 70 রুপিস ছিল, এখন কিন্তু 80 রুপিস হয়ে গেছে দেখলাম ভিডিওতে, কোনো একটা ভিডিওতে। তো যাই হোক, এইবার একদম মায়াপুরে ঢুকে পড়লাম আর খেয়ে দিয়ে তো একদম পেট ভর্তি, এবার আরামসে ঘুরবো। আর ঢুকতেই ওই যে আমাকে একদম পুরো যেখানেই যাবে প্রথম থেকে শেষ অবধি আমার পেছনে লেগে যায়, এছাড়া ওর কোনো কাজ নেই। আমার পেছনে না লাগলে ওর যেন শান্তিই হয় না, মানে এত পেছনে লাগে সত্যি কথা। তো তারপরে এই যে গদা ভবনে দেখলাম ভক্তদের বিশাল লাইন, সব টিকিট কেটে দুপুরের খাবারের জন্য দাঁড়িয়ে আছে। আর এদিকে আমরা একদম পুরো মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিলাম। একটু একটু কষ্ট হচ্ছিল না, কারণ ভীষণ ওয়েদারটা ভালো ছিল, হাওয়া দিচ্ছিল, ছায়া ছিল। সেই দিন থেকে ঘুরতে যেন ভীষণ আমাদের ভালো লেগেছিলো। আমরা বেশ অনেকটা ঘুরেছি, অন্যান্য দিন বা থাকলে একটু হয়তো গরম লাগতে পারতো, কিন্তু এত মনোরম পরিবেশটা ছিল যে আমাদের ভীষণ ভালো লাগছিল। আর এই হালকা হালকা সুন্দর, মানে হালকা মেঘ হালকা রোদের ওয়েদারেও কিন্তু প্রচুর ভক্তেরা এসেছিলো। তো আমরা হাঁটতে হাঁটতে ভাবলাম, ও বললো চলো একটু গোশালার দিকে যাই। তো এই যে আমরা গোশালার দিকে চলে এসেছি। আর এইবার ঢুকতেই কত কত গোমাতা, মানে দেখে শেষ করা যাবে না, গোমাতা দেখে শেষ করা যাবে না। এত চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু চোখে পড়ছে। আর এনারা সব খাবার খেতে ব্যস্ত ছিলেন, আর আমি তো একদম ফোনটা কাছেই নিয়ে গিয়েছি। আমার একটু একটু ভয় লাগছিল, যা শিং দিয়ে গোতালে যদি একবার নিচে পড়ে যায় আমি হাত ঢুকিয়ে তো তুলতে পারবো না। এই তো আমাকে দেখেই ফট করে এমনভাবে উঠেছে, আমি না ভয়ে ফোনটা নিয়ে দূরে চলে এসেছি, কারণ শিং দিয়ে গুতিয়ে যদি নিচে পড়ে যায়, আমার ফোনটা যদি মুখে একবার কিছু করে তুলে মুলে নেয় তাহলেই ব্যাস গেল। তো তারপরে দেখে টেকে এই যে একটু এইবার না রোদটা একটু বেশি উঠলো দেখলাম, এতক্ষণ ওয়েদারটা বেশ ভালোই ছিল। তো যাই হোক, তারপর আবার তো অনেক বড় বড় গাছ, তার মাছ দিয়ে হাঁটছি, বেশ ভালোই লাগছে হাঁটতে। সত্যি এই একটু একটু ঘোরাটা মনে হয় জীবনের ভীষণই দরকার, জীবনযাপনের জন্য। হয়তো একটু একটু ঘোরাটাই আমাদের নেক্সট কাজকে আরও করতে আরও সহায়তা করবে, আরও পরিশ্রম করতে সহায়তা করে, আরও ভালো থাকতে সহায়তা করে। একটু 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 মানে ঘোরাটা ভীষণই দরকার, তাতে আমরা আমাদের কাজগুলোকে আরও ভালো করে করতে পারি, মনটা থাকে ভালো, মন ভালো রাখা সবার আগে দরকার। তো ঘুরতে ঘুরতে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে একটুখানি আখের রস খেয়ে নিলাম, আর সেটা ছিল দুর্দান্ত খেতে, ভীষণ মিষ্টি ছিল। তারপরে যেতে যেতে এখানে জলটা যদিও বা একটু ঘোলা ছিল, কিন্তু
প্রচুর মাছ ছিল, এত বড় বড় মাছ ছিল, সামনে থেকে চোখে এত ভালো লাগছিল দেখতে যে আমি একটুখানি ভিডিও তুলে নিচ্ছিলাম। সত্যি এখানটায় কিন্তু প্রচুর মাছ ছিল আর অনেক বড় বড় মাছ ছিল। তো মাছগুলো তো অনেকভাবে ওরা খেলা করছে। তো তাই পরে এইবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। আর ওই যে স্যারটুকি মারছে, বাড়ি যাওয়ার জন্য রেডি। আর এই যে এবার আমি আমার একদম ফর্মে ফিরে এসেছি, একদম চুল টুল বেঁধে একদম ঝুটকি করে মাথায় যেরকমভাবে আমি থাকি এরম করে একটা আলাদাই শান্তি চুলটা বেঁধে পাওয়া যায়। সত্যি কথা বেশিক্ষণ আর ভালো থাকতে পারলাম না, এবার আমি আমার বাড়ির ফর্মে চলে এসেছি চুল টুল বেঁধে। এইবার বাড়ি যাওয়ার পথে আর এখন এই ফুলগুলো দেখে কি ভালো লাগছে সত্যি কথা। তো যাই হোক, এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগোবো। চারিদিকটা বেশ সুন্দর লাগছে। ছোট্টখাট্টো ঘোরার পক্ষে একদম মায়াপুরটা আমাদের কাছে বেস্ট, কারণ আমাদের কৃষ্ণনগর থেকে বেশিক্ষণের সময় নয়। তো বেশ ভালো লাগলো, অনেক ভক্তের সমাগম চারিদিকে দেখছিলাম। তো আর সন্ধ্যাবেলা তো বেশি ভালো লাগে, সন্ধ্যা আরতিটা দেখতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এইবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এইটুকুনি, সবাই ভালো থেকো।